সবাইকে স্বাগত জানাচ্ছি। অবস্থান করছি জামালপুরের মেলান্দহে। সবাইকে জানিয়ে দিচ্ছি অধিকার পরিষদের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি আনন্দ র্যালি কিন্তু হচ্ছে। র্যালিটি জামালপুরের যে মেলান্দ অডিটোরিয়াম চত্বর থেকে মেলান্দ বাজারের যে চার রাস্তা মোড় এখানে এসে সমবেত হয়েছে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু শোডাউন দিয়েছে গাড়ি বহন নিয়ে। বিশেষ করে জামালপুর জেলা যুব অধিকারের যিনি সভাপতি রয়েছেন লিটন মিয়া, তিনি কিন্তু এই মেলান্দ মাদারগঞ্জ যে জামালপুর 3 আসন, এই আসনের তিনি কিন্তু এমপি পদপ্রার্থী। তো লিটন মিয়া বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু আসলে তাদেরকে গাড়ি বহর দেখা গেছে। পিছনে দেখতে পাচ্ছেন এখানে উপজেলা সহ বিভিন্ন ছাত্র অধিকার, যুব অধিকার, গণ অধিকারের যে গণ অধিকারের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে কিন্তু আসলে এই অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এখন কথা বলবো আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে জামালপুর জেলা যুব অধিকার পরিষদের যিনি সভাপতি এমপি প্রত্যাশী লিটন মিয়ার সাথে। জি ভাই, আজকে গণ অধিকার পরিষদের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী, আপনি ইতিমধ্যে এমপি প্রার্থিতা ঘোষণা করেছেন, জনগণের কেমন সাড়া পাচ্ছেন তার প্রতিক্রিয়া? ইনশাল্লাহ আমরা মাঠে এখন যে সবার সাথে ঘুরতেছি, জনসাধারণের মানুষে যাচ্ছি, আমরা জনসাধারণ মানুষের মাঝে আমরা অনেকটা সাড়া পাচ্ছি। সকলে আমাদের ট্রাক মার্কের প্রতি বিশ্বাস রাখছেন এবং সকলে ট্রাক মার্কের আশ্বাস রাখছেন, আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা যেন আগামী নির্বাচনে যেন ক্ষমতা আসতে পারি, আগামী নির্বাচনে যেন আমরা আসতে পারি এবং কি আমরা আগামী নির্বাচনে যদি আসি তাহলে জনগণ তাদের ন্যায্য বিচারটা পেয়ে যাবে, এই বলে তারা আমাদেরকে আশ্বস্ত করছে। আমিও তাদেরকে আশ্বস্ত করছি যে আমরা যদি আগামী দিনে আমাদের ক্ষমতায় আসি তাহলে আমরা জনসাধারণকে ন্যায্য বিচার এবং তাদেরকে ন্যায্য মূল্যায়ন যেটা করতে হয় সেটা আমরা করব। এটা আমরা আমাদের জনসাধারণের প্রতি আমরা প্রতিশ্রুতি রেখে দিয়েছি। আমরা এই জন্য আমরা চাইতেছি যে আমরা আগামী দিনে আমাদের গণ অধিকার পরিষদ যদি ক্ষমতায় আসে তাহলে আমরা জনসাধারণকে আগামী রাষ্ট্র এমন একটা রাষ্ট্র উপহার দেব যেন সারা বাংলাদেশে বিগত দিনের কোনো ইতিহাসে ছিল না, সেই ইতিহাস যেন আমরা নতুন করে গড়ে দিতে পারি। সেই ইতিহাসটা আমরা এখন আমাদের গণ অধিকার পরিষদ গড়ে দেখাই দিবে। আমরা তরুণ সমাজ, তরুণ প্রজন্মের তরুণ দল, আমরা এই দলটাকে যদি সামনের দিনে আমাদেরকে কি করা হয় যে ক্ষমতায় আনা হয় বা আমাদেরকে যদি নেতৃত্বে আনা হয়, আমরা সেই নেতৃত্বে তাদেরকে আমরা জনগণকে তাদের সুবিচার সুষ্ঠুভাবে যেন আমরা করতে পারি, সেই বলে আমি আমাদের আশ্বস্ত রাখছেন। ছিলাম জামালপুর 3 মেলান্দ মাদারগঞ্জ উপজেলা নিয়ে যে গঠিত এই আসনের এমপি পদপ্রার্থী লিটন মিয়ার সাথে। এখন আমি কথা বলবো মেলান্দ উপজেলা গণ অধিকারের আহ্বায়ক আব্দুল্লাহ ভাইয়ের সাথে, যে আজকে যে আপনারা র্যালি করলেন গণ অধিকার পরিষদের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এই দল নিয়ে আপনারা বিগত বছরগুলোতে উপজেলার মানুষের কাছে কতটুকু পৌঁছিয়ে দিতে পারতেছেন? আপনাদের মূল বার্তাটা কি? ধন্যবাদ এনটিভি নিউজকে। আমাদের গণ অধিকার পরিষদ হাঁটি পাপা এগিয়ে আজকে 14 বর্ষের পদার্পণ। আমরা দীর্ঘ 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের এই দল প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জনসাধারণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি, আমাদের মার্কা ট্রাক মার্কা আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের প্রত্যাশা আগামী নির্বাচনে আমাদের গণ অধিকার পরিষদের যে ক্যান্ডিডেট আছে তাকে জয়যুক্ত করার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তৃণমূলের মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি, তারা আমাদেরকে গ্রহণ করছে, তারা চাইতেছে একটা পরিবর্তন এবং তাদের এই পরিবর্তনের মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে তারা উৎসাহী এবং আমাদের যে তরুণ নেতা যারা আছে তাদেরকে তারা সাদরে গ্রহণ করতেছে। তারা বাংলাদেশের যে ভবিষ্যৎ, গত নির্বাচন এবং গত 25 বছর ধরে মেলান্দ মাদারগঞ্জের যে আসনে এমপি ছিল মির্জা আজম, উনি মেলান্দবাসীর যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন মেলান্দবাসী গ্রহণ করতে পারে নাই, মেলান্দ মানুষের কাছে সে আসে নাই। সে সংসদে বসে হচ্ছে এমপি হয়ে গেছে, ওইখান থেকেই নির্বাচন করছে, ওইখানেই সবকিছু করছে, মানুষের তৃণমূলের কাছে পৌঁছাতে পারে নাই। আমরা তৃণমূলের কাছে যাচ্ছি, তৃণমূলের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরতেছি, তারা আমাদের কাছে বলতেছে যে দেশের উন্নয়ন প্রয়োজন, মানুষের বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন সেবা পেতে। এই সেবাগুলো আমাদের কাছে বলতেছে যে আমরা যেন তাদের সেবা করতে পারি, আমরা যেন তাদের পক্ষে কথা বলতে পারি, এই আমাদের হচ্ছে বক্তব্য। এবং তাদের
প্রতিশ্রুতি, তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যেন আমাদের ক্যান্ডিডেট যে হবে সে তাদের কথাগুলো রাখবে এবং সংসদে তাদের ভয়েস তুলে ধরবে এবং মেলান্দ মাদারগঞ্জের উন্নয়নের রোল মডেল হিসেবে জাহির করবে। ধন্যবাদ। তো এখানে আর উপস্থিত হচ্ছেন যে মেলান্দ গণ অধিকারের সদস্য সচিব, তার কাছে জানতে চাইবো যে নির্বাচনে আপনারা কতটুকু মান বোঝাতে পেরেছেন, আজকের প্রতিষ্ঠাবাসী উপলক্ষে কি বার্তা দিতে যাচ্ছেন? ধন্যবাদ এনটিভি নাইট ভাইকে। আমি প্রথমত ধন্যবাদ জানাই আমার নেতাকর্মী। আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের গণ অধিকার পরিষদ আজ থেকে 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজপথে গড়ে ওঠা এই সংগঠন, তারই ধারাবাহিকতায় আজ থেকে 4 বছর আগে আমাদের গণ অধিকার পরিষদ জন্ম হয়েছে, যার প্রেক্ষিতে আজকে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। তো আমি বলবো যে বাংলাদেশের মানুষ পরিবর্তনে বিশ্বাসী, সাম্য মানবিক মর্যাদা। গণ অধিকার পরিষদ একটি দেশের রাজপথ থেকে তৈরি হওয়া মানুষের, শ্রমিক খেটে খাওয়া মানুষের, সমস্ত ছাত্র যুবক প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমি চাবো যে আজকে মেলান্দ উপজেলা যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমস্ত দল মত নির্বিশেষে বিগত সরকারের আমলে আপনারা অবশ্যই দেখেছেন যে অন্য অন্য দলের চাইতে যা রাজপথে দাঁড়াতে পারি, যা গণ অধিকার পরিষদ রাজপথে সংগ্রাম করে ন্যায়ের পথে নূর হক নূর ভাইয়ের হাত ধরে আমরা এই গণ অধিকার পরিষদ শক্তিশালী একটু রাষ্ট্র পরিচালনার জন্য একযুগ হয়েছি। দেখেন এই তরুণ প্রজন্ম প্রায় অনেক মানুষ এই গণ অধিকার পরিষদকে পক্ষে এবং ন্যায়ের পক্ষে, মানুষের অধিকার আদায়ের পক্ষে আজকে কাজ করে যাচ্ছে। তাই আমরা চাবো যে আগামী বাংলাদেশ বিনিময়ে গণ অধিকার পরিষদ যদি একটি সরকার সুন্দরভাবে গঠন করতে পারে, তাই আমরা মানুষের অধিকারে সবসময় আমরা সোচ্চার এবং সবসময় মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। ধন্যবাদ। মেলান্দ উপজেলা গণ অধিকার পরিষদের যিনি সদস্য সচিব রয়েছেন তার সাথে জানি নাকি গণ অধিকার পরিষদের আজকের এই চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুধু গণ অধিকারে নয়, তার যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে যুব অধিকার, ছাত্র অধিকার, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তো আমি এখন কথা বলবো মেলান্দ উপজেলা ছাত্র অধিকারের সভাপতি অলিউল্লাহর সাথে, যে আজকে আপনাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী, ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে, আপনারা ছাত্র অধিকার থেকে কিভাবে নির্বাচনী জনগণের কাছে পৌঁছাচ্ছেন? আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে আমাদের নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন ভিত্তিক যারা আছে তাদেরকে নিয়ে আমরা নেতৃবৃন্দ যারা আছে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করছি। আপাতত আমাদের ছাত্র অধিকার পরিষদ থেকে একটাই বার্তা, যারা আমাদের পাশে ছিল বিগত সময়ে 5 আগস্টের আগে যারা আমাদের পাশে ছিল তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করছি। আর আমাদের যারা ছাত্র অধিকার পরিষদ এমন একটা দল যারা আমাদের আন্দোলন থেকে শুরু করে যত প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমাদের ছাত্র অধিকার পরিষদ কাজ করছে। এবং আমাদের সামনে যেহেতু নির্বাচন, আমাদের 3 জন প্রার্থী, এমপি প্রার্থী, এর মধ্যে যাদের আমাদের পাশে ছিল তাদেরকে আমরা সাপোর্ট করার জন্য চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনটিভি সাংবাদিক ভাইদেরকে। আজকে গণ অধিকার পরিষদের ৪র্থ বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে ৩৬ জুলাই সকল শহীদদের প্রতি স্মরণ করে আজকের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ মেলান্দ উপজেলা থেকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলাম। সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ লিটন মিয়া বিয়ে ভাইকে এমপি পদপ্রার্থী, মেলান্দ মাদারগঞ্জ 3 আসনের পদপ্রার্থী, তাকে নিয়ে আমরা প্রচারণা করলাম। এতে আমরা বুঝলাম অন্যান্য দল থেকে ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের প্রায় 85% লোকজন আমাদেরকে সাপোর্ট করেছে, এমনকি আমাদের সার্থক করেছে। এছাড়াও সকল ধরনের যুক্তিগত কথাবার্তা আমাদের সাথে তারা শেয়ার করেছে সাধারণ জনগণ। এবং আমাদের যে এমপি প্রার্থী লিটন মিয়া বিয়ে ভাই আমাদের জনগণকে কথা দিয়েছেন তিনি মেলান্দ মাদারগঞ্জ উপজেলার সকল ভোটার এমনকি সাধারণকে সকল তাদের কথা রাখবে, এই বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।